হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে হালিমের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। অনেকগুলো পেঁয়াজ কাটিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি কারণ বেরেস্তাও করতে হবে। হালিমের লাস্টে বেরেস্তাও দিতে হয়। আদা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব। লবণও দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিব। একটু ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো যেন ভাজা হয়, একটু একটু ভেজে নেব। মশলাগুলো অনেকটা ভাজা হয়ে আসছে। এবার গরম মশলা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ সব গরম গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে দিব। এবার মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ছোট করে কেটে নিয়েছি, মুরগির মাংস। এবার ভালো করে কষিয়ে নিব সব মশলার ভিতরে। মাংসটা যত কষানি হবে তাই হালিমটা তত টেস্ট হবে। তাই মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। ননস্টিক ফ্রাই প্যানে রান্না করলে একটাই সুবিধা, বেজে যায় না কড়াইতে। এই জন্য মাঝে মধ্যে আমি ননস্টিক কড়াইতে রান্না করি। ননস্টিক পাতিলে হলুদ দিয়ে দিলাম। এবার আর একটু নেড়ে চেড়ে দিব। আস্তে আস্তে কষানিটা হয়ে যাবে। হলুদ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। এবার মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। মরিচটা একটু কম দিলাম যেহেতু কাঁচামরিচ দেব, আর হালিমের মশলাতেও ঝাল থাকে। মরিচ বেশি দিলে ঝাল বেশি হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। বাচ্চারা বড়দের চাইতে বাচ্চারা হালিম বেশি পছন্দ করে। তাই আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। জিরার গুঁড়িও দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। কষানি শুরু করে দিলাম। দেখা যাক। দেখেন মাংস কালারটা কষিয়ানো হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর এসেছে। আরও একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার এবার দেখি, ঢাকনা উঠিয়ে দেখি কি অবস্থা। মোটামুটি ভালোই কষানি হয়েছে। দেখেন মশলা তেল সব আলাদা হয়ে গেছে। মাংস মাংস থেকে তেল আলাদা হলে বোঝা যায় যে মাংসটা কষানি হয়ে গেছে মোটামুটি। এবার মাংসতে আমি হালিম দিয়ে দিব। আপনারা কে কীভাবে রান্না করেন তো জানি না। আমি যেভাবে রান্না করতেছি সহজ সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। হালিমটা ঢেলে দিলাম। এবার আর একটু নেড়ে ছেড়ে দিব মশলার ভিতরে, যেন মশলার ছাড়টা হালিমের ভিতরে ঢুকে যায়। বিভিন্ন জনে বিভিন্নভাবে রান্না করে, বাট আমি আমার স্টাইলে রান্না করছি। কার কার কাছে কেমন লাগে জানাবেন। লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মশলাটাও দিয়ে দিচ্ছি হালিমের, রেডিমিক্স হালিম রাঁধুনির। এই জন্য সব কিছু সাথেই থাকে। তারপরও আমরা আমাদের মতো করে মাংসগুলো কষিয়ে নিয়েছি। আমি আমার মতো করে এবার পানিটা অ্যাড করে দিব। পানিটা একটু বেশি দিব যেহেতু হালিমটা জোশ হতে হবে। পানিটা বেশি করে দিয়ে নেড়ে চেড়ে দিব। এরপর ঘন ঘন নাড়তে হবে, না হয় হালিমটা বসে যাবে। হালিমটা সিদ্ধ হওয়া পর্যন্তই নাড়তে হবে কিছুক্ষণ পর পর। কিছুক্ষণ পর পর না নেড়ে দিলে আবার লেগে যাবে। ননস্টিক প্যানে ননস্টিক পাতিলে লাগার সম্ভাবনা কম থাকে। তারপরেও নাড়ি চাড়ি দিলে ভালো, কারণ লেগে গেলেই তো গন্ধ হয়ে যাবে। পোড়া গন্ধ হয়ে গেলে আর খাওয়া যাবে না। এই ডালগুলো কিছুক্ষণ পর পর আবার নেড়ে দিতে হয়। আমিও কিছুক্ষণ পর পর নাড়তেছি। বলক ভালোভাবে এসে গেছে, বেশিক্ষণ লাগবে না। আধা ঘন্টা 20 মিনিট আধা ঘন্টার মধ্যে সিদ্ধ হয়ে যাবে আশা করি। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আরও একটু সিদ্ধ করব আমি। কিছুক্ষণ চুলা ছোট করে রেখে দেব মিডিয়াম আছে। ভালোভাবে সিদ্ধ না হলে হালিম স্বাদ নাই, তাই আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। নেড়ে চেড়ে দিচ্ছি যেন না লেগে যায়।
এবার বেরেস্তাটা করে নিব। তেল দিয়ে দিলাম কড়াইতে, বেরেস্তা করে নিব। বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাক। কে কীভাবে রান্না করেন জানাবেন, আমার রান্না কেমন লাগলো তাও জানাবেন কমেন্টসের মাধ্যমে। কে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো তাও জানাবেন। বেরেস্তা হয়ে গেছে, এবার দিয়ে দিব হালিমের মধ্যে। বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, এবার নেড়ে ছেড়ে দিব, নেড়ে ছেড়ে দিচ্ছি। মিশ্রণটা ভালোই হয়েছে মোটামুটি, বেরেস্তাগুলো ফুটে উঠেছে। এবার কাঁচামরিচ দিয়ে দিব, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিব। দেখেন এবার মোটামুটি হয়ে আসছে। আমি যা পানি দিয়েছি তার অর্ধেক হয়ে গেছে। দেখেন হালিমটা সুন্দরভাবে হয়ে গেছে। কার কেমন লাগলো জানাবেন আমার হালিম রান্না। আমি টেবিলে নিয়ে চলে আসলাম। আমার হালিম রান্নাটা কিন্তু কালকে হয়েছে, আমরা কালকে ইফতারের আগে করেছিলাম। কালকে ইফতারের টাইমে সবাই খেয়েছে। আমি সাজিয়ে নিলাম বাটিতে, টেবিলে নিয়ে সাজিয়ে নিয়ে বসে গেলাম ইফতার করতে। ইফতারের আইটেমটাও রেডি মোটামুটি। সিম্পল ইফতার আর কি ভাই, মিডিয়াম মধ্যবিত্ত মানুষ আমরা। আমাদের ভিডিওগুলো কার কেমন লাগলো জানাবেন, ইফতারগুলো কার কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।